আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বুকস্ট্রিট নাহিয়ানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদে এই ছুটিতে মোটামুটি এই মুহূর্তে যে বইগুলো পড়ছি সেগুলো নিয়ে ছোট্ট করে বলার চেষ্টা করব। একটা হচ্ছে কবি প্রকাশন থেকে প্রকাশিত নাম বই। এটি বাংলা একাডেমির একটা সিরিজ ছিল, কবি প্রকাশনী রিড করেছে বই নিয়ে একটা নন ফিকশন। সাতগাঁওয়ের হাওয়া তাঁতিরা, পরিমল ভট্টাচার্য খুবই অসাধারণ একজন লেখক। ওনার লেখা দার্জিলিং, সাংরিলার খোঁজে, ডোডো পাখির গান আপনারা পড়তে পারেন। ওনার সদ্য প্রকাশিত উপন্যাস, সদ্য প্রকাশিত বলতে ওনার লেটেস্ট উপন্যাস, সেটি সাতগাঁওয়ের হাওয়া তাঁতিরা। এইটা এই ছুটিতে কিছুটা পড়ার ইচ্ছা আছে। কিন্ডেলে বেশ কিছু বই আসলে পড়ছি। ইনফ্যাক্ট এই ছুটিতে ঈদে সাইলো নামের একটা সিরিজ আমি আসলে গো গ্রাসে দেখছি, সিজন 2 তে আছি এই মুহূর্তে। সায়েন্স ফিকশন এবং অসাধারণ কাহিনী, অসাধারণ স্টোরি টেলিং, অ্যামেজিং। আমার কাছে খুবই ভালো লাগছে। সাইলো এই সিরিজটা দেখছি, এটি দেখতে পারেন। সাইলোর 2টা সিজন বের হয়েছে, পরবর্তীতে সাইলো বইটা আসলে পড়ার আমার ইচ্ছা আছে। তো সাইলো এই বইটা এখানে আছে। আর দ্য 7 মুনস অফ মালি আলমেইডা, আমার শ্রীলঙ্কা নিয়ে যে পড়াশোনা সেটির একটা অংশ হিসেবে পড়ছিলাম, সেটিও আসলে যে কোনো সময় আবার রিস্টার্ট করতে পারি। আপাতত মনে হয় 5%-এর মতো পড়েছি। ট্রান্সেন্ড দ্য নিউ সায়েন্স অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এইটাও হচ্ছে একটু পড়ার চেষ্টা করব। এটি কিছুটা ওয়ার্ক সেন্ট্রিক বই আমার জন্য। আপনারা অনেকেই হয়তো মাসলোর পিরামিড অফ হায়ারার্কি বা মাসলোস পিরামিডের কথা আসলে জানেন। তো ওই পিরামিডটার রিলেটেড একটা বই, একটু ক্রিটিসিজম, একটু বিয়ন্ড দ্যাট আর কি। সো লেটস সি ওটা কেমন হয়। এর মাঝে এই কিশোর উপন্যাসটা অমৃতের সন্তানেরা, আনিসুর রহমান ফারুক, এটা অনগোয়িং ছিল, গ্রন্থিক প্রকাশনী থেকে প্রকাশিত একটা বই। যেই দিনগুলোতে আসলে একেবারেই পড়া হয় না সেই দিনও আমি চেষ্টা করি 2-1 পৃষ্ঠা করে পড়তে। এবং ঈদে যেহেতু এই কাজটা অনেক মানে অনেক দিনই হয়েছে যে খুব বেশি আসলে পড়তে পারিনি, ব্যস্ত ছিলাম বা অন্যান্য কারণে। তো তখন 2-1 পৃষ্ঠা করে পড়লেও হয়তো এই বইটা আগাচ্ছে। সেটা হচ্ছে হোল্ড অন টু ইউর ড্রিমস, আ লেটার টু ইয়াং ফ্রেন্ডস, রাস্কিন বন্ডের। 90 বছর বয়স হওয়ার পর উনি আসলে এই বইটা লিখেছেন আমাদের জন্য। ওকে, রাস্কিন বন্ডের আরেকটা বই অনগোয়িং আছে, এটা যে কোনো সময় র্যান্ডমলি পিক করে হয়তো পড়া শুরু করব। অল্প কিছু অংশ বাকি আছে। নোটস ফ্রম আ স্মল রুম, আমার রাস্কিন বন্ডের সবচেয়ে প্রিয় মেমোরিজ গুলোর একটি। আরেকটা বই কিনেছিলাম কিছুদিন আগে, এক প্রকৃতি বিজ্ঞানীর আত্মকথা, চার্লস ডারউইনের। এইটাও হয়তো কোনো সময় স্টার্ট করব। এই বইটা লেখক সত্যজিৎ, এটি সত্যজিৎ রায়ের উপরে লেখা। লেখক হিসেবে সত্যজিৎ রায়ের যে সত্তা সেটিকে নিয়ে বিভিন্ন ভালো ভালো রাইটারদের লেখা আর্টিকেলস এর একটা কালেকশন। মাঝে মাঝে 2টা একটা আর্টিকেলস পড়ি। আর এই বইটা অনেকদিন পরে ধরছি। এটা আমি চাই আবারও শুরু করতে আর কি। এটি আমার স্যার শঙ্খ ঘোষ, সব্যসাচী দেবের লেখা। সব্যসাচী দেব হচ্ছে শঙ্খ ঘোষকে সরাসরি শিক্ষক হিসেবে আসলে পেয়েছেন। তো ওনার সেই অভিজ্ঞতাগুলো নিয়ে শঙ্খ ঘোষকে নিয়ে লিখা একটা স্মৃতিচারণ। সো এই হচ্ছে মোটামুটি আমার ইদানিংকার কিছু পড়া। এবং আমি খুবই র্যান্ডমলি আসলে বই পড়ি এবং আই লাইক ইট দ্যাট ওয়ে। আমার কাছে অনেক বই থাকে, অনেক বই অনগোয়িং থাকে। যখন যেটা ইচ্ছা হয় আমার পছন্দ মতো, ইচ্ছা মতো, টপিক ওয়াইজ আমি হচ্ছে জাস্ট তুলে নিয়ে পড়া শুরু করে দিই। কারণ এগুলো পরীক্ষার পড়া না, আমার সম্পূর্ণ লিবার্টি আছে। সো আমি যখন যেভাবে পড়তে ভালো লাগে, যখন যেটা পড়তে ইচ্ছা হয়, আমি জাস্ট পড়ি। অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস ফর মি। সো কথা দিতে পারছি না যে এই বইগুলো থেকেই পড়বো। আই ক্যান পিক আ বুক ফ্রম মাই নেক্সট পোটেনশিয়াল টু বি ইয়ার্স, অথবা ওল্ড কোনো বুক, অথবা নিউ কোনো বুক। সো দ্যাট ক্যান হ্যাপেন। বাট আপনাদেরকে কিছুটা ঈদ গ্লিমস দেওয়ার চেষ্টা করছিলাম। আশা করি আপনাদের ঈদ ভালো কাটছে। এবং আলহামদুলিল্লাহ আমারও ঈদ যথেষ্ট ভালো কেটেছে। অনেক ব্যস্ত গিয়েছে প্রথম দিন, তারপরেও কয়েকজনের সাথে দেখা হয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিনে যখন এই ভিডিওটা করছি, বেশ কয়েকজন বাসায় বেড়াতে এসেছিলেন, আমিও বাইরে গিয়েছিলাম। সো আই এম অ্যাক্টিভলি ট্রাইং টু ক্রিয়েট গুড এক্সপিরিয়েন্সেস ইন দিস ঈদ। ইউজুয়ালি এটা করার চেষ্টা করি ওয়েন আই এম ইন দ্য রাইট মাইন্ডসেট। সো যেটা হয় যে অনেকেই কমপ্লেন করে যে ছোটবেলায় আসলে ঈদ অনেক মজা ছিল, এখন আর বড় হলে ঈদ মজার না। আসলে কিন্তু বিষয়টা অলওয়েজ এরকম না। মজা কিংবা হ্যাপিনেস আসলে নিজে নিজে ক্রিয়েট হয়ে যায় না। ছোটবেলায় আমাদের বেশিরভাগের অনেকের কাছে মনে হয় যে ঈদ অনেক সুন্দর ছিল, কারণ আমাদের পিতামাতারা অথবা কোনো বড় ভাই অথবা কোনো আশেপাশের মানুষজন হয়তো ওইটা আমাদের জন্য ক্রিয়েট করে দিতেন। সো যারা বড় হয়ে গিয়েছেন এবং ফিল করেন যে ছোটবেলার ঈদগুলো বেটার ছিল, তাদের আমার মনে হয় উচিত নিজেরা ওই ধরনের এক্সপিরিয়েন্সেস বা মোমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করা, যেগুলোতে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এইগুলো করলে বা এইগুলো হলে আই উইল ফিল আ বিট হ্যাপিয়ার। হতে পারে আ মোমেন্ট অফ জয়। অ্যান্ড অলসো ডেফিনেটলি সেকেন্ডারি, যে যদি পারেন অন্যদের জন্য কিভাবে আমরা আরো বেটার এক্সপিরিয়েন্সেস ক্রিয়েট
করে দিতে পারি, যেটা হয়তো আমি নিজের জন্য এক্সপেক্ট করি কিংবা ছোটবেলায় হয়তো আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকে নতুন কোনো বই নিয়ে বা নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। তারা